ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা করি। এই ইবাদতের মধ্যে মানে প্রত্যেক, আপনি যে কোনো একটা ইবাদত তুলে ধরেন আপনি কোথাও টাকা দান করলেন, মানে কাউকে কোনো 5 টাকা দিলেন, 10 টাকা দিলেন, কোনো টাকা দিয়ে কাউকে সাহায্য করলেন, বা আমি আমার জীবনে যে কোনো একটা কাজ, ভালো কাজ করেছি, আপনি যে কোনো একটা আমল আপনি তুলে নেন। প্রত্যেক আমলের দুটি দিক থাকে, যেভাবে আমাদের প্রত্যেক জিনিসের দুটি দিক, একটা আউটার, একটা ইনার, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। অনুরূপভাবে আমার যে আমল, আমি যে আপনাকে বা আমি একটা মাহফিলের আয়োজন করেছি, এই যে মানে আমার স্ট্রাগল এবং আমার এত কিছু, এত এখানে টাকা পয়সা অনেক কিছু খরচ, এই যে এত বড় একটা আমি আমল করলাম, এখানেও কিন্তু দুটি দিক, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক দিক এবং আভ্যন্তরীণ দিক। বাহ্যিক হচ্ছে আপনি যেটা দেখছেন, যে আমলটা মানুষের নজরে এসেছে। আভ্যন্তরীণ দিকটা কিন্তু নজরে আসে না। এই বাহ্যিক এবং আভ্যন্তরীণ দিক, এটা হচ্ছে একটা শরীরের পিঠ এবং পেটের মতো, কোনোটা থেকে কোনোটাকে আপনি আলাদা করতে পারবো না। কিন্তু আপনার এই ইবাদতের গ্রহণযোগ্যতাটা ডিপেন্ড করছে আমার ওই আভ্যন্তরীণ ওই বিষয়ের উপর। তো আভ্যন্তরীণ বিষয়টা কি? সেটা হচ্ছে ইখলাস। আমার ভিতরে যদি ইখলাস না থাকে, লিল্লাহিয়াত না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, যদি আমার মধ্যে ইখলাস না থাকে। ইখলাস এটা আপনি যখন, কোনো মানুষ যখন, এই যে আমরা যখন ইবাদত করি, দেখেন না, একটা হচ্ছে শারীরিক উঠা বসা। যেমন আমি যখন নামাজে দাঁড়ালাম, আমার শারীরিক একটা মুভমেন্ট হচ্ছে, এটা হচ্ছে বাহ্যিক রূপ। আমার ভিতরে হচ্ছে ইমোশনাল সাইডটা। ইমোশনাল সাইটের মধ্যে আপনি কতটুকুন মনোযোগী, আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনার মালিককে, আমার মওলাকে আমি কতটুকুন ফিল করছি, এই যে ক্লোজনেস, এই যে কুরবত, এই যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, এই ইমোশনাল অ্যাটাচমেন্ট হচ্ছে আমাদের আমলের মূল কেন্দ্র, যেটার উপর ভিত্তি করে আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয়। এই জিনিসটার উপর আমরা জোর দেই কম। আমরা খুব দ্রুত মসজিদে ঢুকি, খুব দ্রুত বের হয়ে যাই। আমরা পবিত্র কোরআনের তিলাওয়াত করি তো এমন দ্রুত গতিতে তিলাওয়াত করি, মানে অর্থাৎ কোনো ভিতর নাই। আমার মনে হয় আমরা একটু রসমি, অর্থাৎ এখানে দুটি শব্দ, একটা হচ্ছে হাকিকত, একটা হচ্ছে রসম। হাকিকত হচ্ছে মূল বিষয়, আর রসমটা হচ্ছে আনুষ্ঠানিকতা। তো রসম, আমরা মনে হয় অনেক বেশি রসমি হয়ে গেছি, প্রত্যেক কিছুর মধ্যে আনুষ্ঠানিকতা। আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা বেশি হয়ে যাওয়ার কারণে ওই যে বিষয়ের হাকিকত, যেটা মূল, মানে ওই ইবাদতটার মানে ভিতরের রূপ, যেটার উপর ভিত্তি করে ওই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেই জায়গার মধ্যে মিসিং হয়ে যাচ্ছে। সেই জায়গাতে মিসিং হওয়ার কারণে, ধরেন আমাদের তিলাওয়াতে কোরআন, আমি যখন কোরআন নিয়ে বসবো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত আদাব শিখিয়েছেন। আমরা ওযু করছি, আল্লাহর কালাম এটাকে ধরার আগে উজু করে নিচ্ছি, বসছি, কালাম উল্টানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়ছি। এই যে একটা ফিলিংস আমার ভিতরে, এবং এই যে একটা ক্লোজনেস, এই বিষয়টা যদি না থাকে, একটা হচ্ছে পড়ানি, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল, আর একটা হচ্ছে ইমোশনাল, আমাদের ভিতর থেকে আমাদের ওই কনসেন্ট্রেশন, যেখান থেকে আমি ওই জিনিসটাকে ফিল করি, আমার ভিতর নরম হয়ে যায়, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ফিল করি, আল্লাহর ওই যে একটা কুরবতের স্বাদ আমার ভিতর, আমি মানে কি বলে, কুরবতের স্বাদটা আমার ভিতর আমি বুঝি, পাই। এই জিনিসটা মিসিং হয়ে যাচ্ছে। তো ইবাদতের ক্ষেত্রে ওই যে ইখলাস মানে আপনার ওই ইমোশনাল অ্যাটাচমেন্ট। আপনি দেখেন হযরত ইমাম মাখুল রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মা আখলাসা আবদুন কাত্তুন 40 ইয়াওমান ইল্লা যাহারাত ইয়ানাবিউল হিকমা আন কলবিহি আলা লিসানে। কোন মানুষ যখন 40 দিন পর্যন্ত ইখলাস নিয়ে, মানে এই লিল্লাহিয়ত নিয়ে, এই ইমোশনাল স্টেট অফ মাইন্ড নিয়ে, কোন ব্যক্তি যখন 40 দিন ইবাদত করে, 40, আল্লাহ মানে হিকমতের খাজিনা, চশমচেরাগ, ঝর্ণা দ্বারা ওই ব্যক্তির অন্তর থেকে, ওই ব্যক্তির মুখে, অর্থাৎ ওই ব্যক্তির অন্তর এবং ওই ব্যক্তির শরীর এবং ওই ব্যক্তির পঞ্চ ইন্দ্রিয়, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর স্পেশাল হেকমতের নূর দিয়ে সাজিয়ে দেন। এত ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের এই সামাজিক পরিবর্তনে সবসময় তো টেনশনের মধ্যে থাকি। পরে দেখা যায় কি, আমরা নামাজগুলা যখন পড়তে দাঁড়াই তখন একটা টেনশনের মধ্যে থাকি। এই টেনশনের কারণে মানে যেটা আমাদের আমাদের যত রোগ বালাই, সমস্ত রোগের মূল কিন্তু এই মানসিক টেনশন। তো আমরা এই মানসিক টেনশন থেকে কোনো রকম মুক্তি পাচ্ছি না। আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা যদি কাইন্ডলি আমার আজকের এই লাইভটা যদি শেয়ার করে দিতে পারেন, তাহলে প্রত্যেকে যার যার টাইমলাইন থেকে যদি শেয়ার করেন, তাহলে অনেক মানুষ এই লাইভটা দেখার সুযোগ পাবে। এই সোয়াবের কাজটা অন্তত আপনারা করবেন আমি আশা রাখি। তো বলতে চাচ্ছিলাম যে এই যে মানে 40 দিন পর্যন্ত এই যে ইবাদত এবং এই যে ইখলাস, এবং এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিনের মানে আল্লাহর নূর দিয়ে আল্লাহ আমাকে সাজিয়ে দিচ্ছে। তো আমরা এই যে বলছিলাম না টেনশনের উপর, মানে টেনশন হচ্ছে আপনার সমস্ত রোগের মূল। তো আমরা আজকে সামগ্রিকভাবে এই যে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি টেনশনের কারণে, কোনো রকম আমরা মুক্তি পাচ্ছি না। যার কারণে আমরা নামাজগুলা পড়তে যখন বসি তখনও আমাদের ভিতরে এই টেনশনগুলা থাকে। আমরা যখন জিকির করতে বসি আমরা ফুললি কনসেন্ট্রেট করতে পারি না, যেটা ভেরি ইম্পর্টেন্ট আমার স্বাস্থ্যের জন্য এবং আমার সুস্থতার জন্য। এর পরবর্তীতে হচ্ছে সুস্থতা শরীরের জন্য প্রয়োজন, এর পরবর্তীতে আমার ইবাদত কবুলের জন্য প্রয়োজন যে আমার মধ্যে আমি টেনশন না নিয়ে আমি যখন নামাজে দাঁড়াবো, আমি তখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য খেয়াল করে আমার ভিতরে একটা ইমোশনাল স্টেট তৈরি করে আমি সেভাবে নামাজ পড়ব। একজন জিজ্ঞেস করেছেন যে হুজুর, নামাজের মধ্যে স্বাদ আসে না, নামাজের মধ্যে যে যৌক, হুজুর ইসলাম আমাদেরকে ওটাও শিখিয়েছেন। আমি আপনাদের সাথে একটা হাদিসে পাক শেয়ার করি। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল উনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাআতিন আউয়ালা মাররা সুম্মা ইয়াগুদ্দু বাসারুহু ইল্লা আখলাফাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদ হালাওয়াতাহা। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা আবার অন্য জায়গার মধ্যে মারফুআন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরত হুযাইফা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমেও এই হাদিস বর্ণিত হয়েছে। ইমাম তাবরানী অন্য জায়গায় উনার তাবরানী শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একই বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নাযরা সাহামুন মিন সিহামি ইবলিস মাসমুমুন মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদ হালাওয়াতাহু ফি কলবিহি। কেউ যদি চায় যে নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল, কোরআনে পাকের তিলাওয়াত, এই তাবৎ জিনিসের মধ্যে সেই স্বাদ পাক, একটা জোক, মানে তার মধ্যে এগুলার প্রতি একটা অ্যাট্রাকশন বাড়ুক, এবং মানুষ যেমন খুব মজা নিয়ে খাদ্য আহরণ করে, মজা নিয়ে বিরিয়ানি বা এই ধরনের জিনিসগুলা খায়, বা একটা মানে একটা অ্যাট্রাকশন নিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যায়, অনুরূপ অ্যাট্রাকশন, অনুরূপ স্বাদ কেউ যদি নামাজের মধ্যে পেতে চায়, ইবাদাতের মধ্যে পেতে চায়, তো কিরকম করতে হবে? আল্লাহ রাব্বুল হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আপনি যখন আপনার চোখকে হারাম থেকে রক্ষা করবেন, আপনি যখন আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনার চোখকে হারাম থেকে ফিরিয়ে রাখবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার এই কর্মের প্রতিদান স্বরূপ আপনাকে নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, ইবাদাতের মধ্যে স্পেশাল একটা স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। হাদিসে পাকের মধ্যে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তো আমরা যদি এই বিষয়গুলা এভাবে আমার মনে হয় আমরা যদি একটু গুরুত্ব দেই, তো আমাদের ইবাদাতের রং ঢং পরিবর্তন হবে, এবং এই জিনিসগুলা, এই ইবাদাতগুলা এবং আমাদের এই প্রাত্যহিক যে নামাজ আমরা পড়ি, এগুলা সত্যিকার অর্থে আমাদের মধ্যে একটা পরিবর্তন আনবে। এখন পরিবর্তনটা হচ্ছে না ঠিক এই কারণে, আমরা 50 বছর, 70 বছর, 60 বছর নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু আমি দেখেন মিথ্যা বলা ছাড়তে পারছি না, আমি অহংকার করা ছাড়তে পারছি না, আমি গালিগালাজ ছাড়তে পারছি না, আমি হারাম ছাড়তে পারছি না। এই যে আমি ছাড়তে পারছি না, দুইটা একসাথে চলতে পারার কথা না, মানে পানি আর তেল একসাথে চলতে পারার কথা না। নামাজ চলবে, নামাজের সাথে মিথ্যা চলতে পারে না। নামাজের সাথে যত ধরনের গর্হিত কাজ আছে, মিথ্যা বলেন, লোক ঠকানো বলেন, মানুষের সাথে চিটিং করা, গালিগালাজ করা, অশ্লীলতা, তারপরে এই তাবৎ জিনিসগুলা নামাজের সাথে যেতে পারে না। আপনি নামাজ যাবে, এই জিনিসগুলা থাকতে পারবে না। এখন দুইটা একসাথে চলছে,
তার মানে হচ্ছে আপনি ওই নামাজের মধ্যে যতটুকুন চার্জ প্রয়োজন ছিল সেই চার্জ আমরা কোনো কারণে মানে আমরা চার্জগুলা করতে পারছি না, চার্জ আপ না। তো চার্জ আপ কেন না? ঠিক এই কারণে চার্জ আপ না, অর্থাৎ নামাজের যে আভ্যন্তরীণ দিক, নামাজের যেই এখলাস, যেটা নামাজ কবুল হওয়ার শর্ত ছিল, নামাজ কবুল হওয়ার জন্য প্রি কন্ডিশনাল ছিল। যেমন আমাদের মধ্যে সরকারি অফিসে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আমার জীবনে। উনি জোহরের নামাজ আদায়, উনি আমাকে বলছেন যে আপনি দাঁড়ান, আপনার বইগুলো বের করতে হলে আমাকে পোর্ট থেকে এত টাকা দিতে হবে, এত টাকা। আপনি দেখেন মুখেও দাঁড়িয়ে আছে, আবার উনি নামাজও পড়ছেন। তো উনি আমাকে বলছেন যে আমি জোহরের নামাজ পড়ে আসি, জোহরের নামাজ পড়ে এসে আপনি আমাকে কিছু টাকা দেবেন। তারপর তো এখন জোহরের নামাজ পড়েও আসবেন, তারপরে হচ্ছে আবার জোহরের নামাজ পড়েও আসবেন, তারপর আবার ওনাকে উনি ঘুষও গ্রহণ করবেন, সুদও গ্রহণ করবেন। মানে আমাকে ঘুষ, তাহলে নামাজের সাথে তো ঘুষ যাওয়ার কথা না, নামাজের সাথে আপনার এই কাজগুলো যাওয়ার কথা না, কিন্তু দুইটা একসাথে চলছে। এই যে আমরা হজ করে আসছি, আমাদের মধ্যে অনেক ভাই আমরা আছি না যে আমরা 10 বার 12 বার 20 বার হজ করছি। হজ করে এসেও কিন্তু আমি সেই হারাম, সেই মানে গালাগালি, তারপরে লোক ঠকানো, তারপরে আমাদের মধ্যে যারা আমরা জমি জমা নিয়ে থাকি, আমি দেখেন আইল কেটে কেটে আমার জমি বড় হয়ে গেছে, আইল ছোট হয়ে যাওয়া। কিন্তু আমি আলটিমেটলি আমি হজ করেছি 10-20 বার, কিন্তু আমার পরিবর্তন আসছে না। যেমন আমি বেয়াদবি করা, যেমন বেয়াদবি তো এখন হয়ে গেছে আমাদের একটা মানে মডার্ন কালচার আমাদের বাংলাদেশের মধ্যে। মানে আপনার মুখে যা আসে আপনি বলে ফেলবেন। আপনি কাকে বলছেন, ওই ব্যক্তিকে আপনি এই কথা বলার যোগ্যতা রাখেন কিনা, ডোন্ট কেয়ার। ওই সোসাইটি চলে যাচ্ছে কি আই ডোন্ট কেয়ার। হুজুরে প্রেম সাল্লাল্লাহু হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে একটা সময় আসবে মানুষ কেয়ার করবে না যে সে কোত্থেকে ইনকাম করছে, এই টাকাটা কোত্থেকে আসছে, হালাল না হারাম, এই বিষয়গুলো মানুষ কেয়ার করবে না। একটা সময় আসবে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলবে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন কেন হত্যা করেছেন, হি ডাজন্ট নো, সে জানেও না সে কেন হত্যা করেছে। অর্থাৎ ভাড়াটিয়া খুনি, সে পয়সা দিয়ে হত্যা করেছে, তার সাথে তার কোনো শত্রুতামি ছিল না। এই টোটাল সোসাইটিটা আমরা আস্তে আস্তে আমরা এদিকে পুশ করছি। আমি মাঝে মধ্যে আপনারা যে এখানে কমেন্ট করেন, সব কমেন্টগুলো তো আসলে দেখা হয়ে ওঠে না, তো মাঝে মধ্যে অনেকে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠায়। আমি যখন কমেন্টগুলো দেখি আবার আশ্চর্য লাগে। মানে মানুষটা হয়তো আমার সামনাসামনি হলে বা উনি কথাও হয়তো বলতেন না, কিন্তু আমি চিন্তা করে দেখি যে আমরা এরকম হয়ে যাচ্ছি কেন। মানে আমরা এই যে গালিগালাজ করে কথা বলা, বা মানে একটা মানুষ উনি লিখছেন মানে হচ্ছে উনি নিশ্চয়ই স্কুল কলেজে গিয়েছেন। উনি যদি স্কুল কলেজ উনি যদি শিক্ষিত না হতেন তাহলে তো উনি লিখতে পারতেন না। তো মানে লিখতে পারা হচ্ছে ডেফিনেটলি উনি শিক্ষিত মানুষ। অনেকেই দেখি, মানে আমি যখন ওনার প্রোফাইলের মধ্যে গিয়ে দেখি যে মাশাআল্লাহ মোটামুটি শিক্ষিত। আমার অবাক লাগে যে আমরা এমন হয়ে যাচ্ছি কেন। মনে রাখবেন, বেয়াদবি হচ্ছে বেয়াদবি, অর্থাৎ আদবের খেলাফ করা, অর্থাৎ যেই জিনিসটা যেখানে রাখা দরকার সেখানে না রাখা, অর্থাৎ যেই ব্যক্তির সাথে যেভাবে কথা বলা প্রয়োজন সেই ব্যক্তির সাথে সেভাবে কথা না বলা, অর্থাৎ যেই ব্যক্তিকে যেভাবে অ্যাড্রেস করা প্রয়োজন সেই ব্যক্তিকে সেভাবে অ্যাড্রেস না করা। তো এই জিনিসগুলা যারা করে বা এই জিনিসগুলা যখন হয় তখন আমরা বলি বেয়াদবি হয়ে গেছে। বেয়াদবি কিন্তু সমস্ত দুষ্কর্মের, সমস্ত অভদ্র আচরণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বেয়াদবি, সুউল আদব। সেই জন্য তাসাউফকে, সুফিবাদকে বলা হয়েছে, সুফিয়ায়ে কেরাম যখন সুফিবাদ কি সেটা ডিফাইন করেছেন, সেটা সংজ্ঞা নির্ধারণ করেছেন, সেটা এরিয়া নির্ধারণ করেছেন, তো বলছেন যে তাসাউফ হচ্ছে সচ্চরিত্রের নাম, উত্তম চরিত্রের নাম, ভদ্রতার নাম, নম্রতার নাম। যে ব্যক্তি যত বেশি ভদ্র, যত বেশি নম্র, যে ব্যক্তি যত বেশি সহনশীল হতে পেরেছে, যার চরিত্র যত সুন্দর করতে পেরেছে, সে তত বড় সুফি হতে পেরেছে। এই জিনিসগুলো আমাদের থেকে চলে গেছে। আপনারা নিজেরা যখন মেসেজগুলা করেন, আপনি নিজে একবার চিন্তা করে দেখেন যে আপনি যে এই মেসেজটা যাকে করছেন, আপনি কি আসলে করতে পারবেন এই মেসেজটা ওনাকে? এখন আপনি হয়তো বলতে পারবেন কেন, হু আর ইউ, হোয়াটসোএভার। আপনি যখন এই শব্দগুলা দেখবেন, মানে একটা সোসাইটি মানে অভদ্রতার দিকে চলে যাচ্ছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? মনে রাখবেন, প্রত্যেক কিছুর একটা সিমটম আছে। নদীর মধ্যে নৌকা জাহাজ ডুবে যাবে, এটা তাৎক্ষণিকভাবে ডুবে যায় না, ঠুস করে ডুবে যায় না, এরকম না। আপনি অনেক আগ থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার নৌকা ডুবে যাবে। এগুলাকে বলা হয় সিমটম। আপনি সিমটম দেখে, কিছু পূর্ব পরিস্থিতি দেখে আপনি পরবর্তী পরিস্থিতিগুলো আপনি আইডিয়া করতে পারবেন। তো এখন এই যে
একটা সোসাইটি এবং সমাজের মানুষগুলা আস্তে আস্তে অভদ্র হয়ে যাচ্ছে, বেয়াদব হয়ে যাচ্ছে, সেটা আমরা কিভাবে বুঝবো? বা আমাদের আদব নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিভাবে বুঝবো? যখন এই ধরনের শব্দগুলা, আই ডোন্ট কেয়ার, আমি কোনো কেয়ার করি না, কেন ওনার সাথে এই ধরনের কথা বলে অসুবিধা কি? আমি কি কম নাকি? কম কিসে? এই 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 টোনে কথা বলা এবং এই সেন্টেন্সগুলা ইউজ করা, এগুলা যখন কোনো সমাজের মানুষের মধ্যে হবে তখন মনে করবেন যে সমাজ আস্তে আস্তে অভদ্রতার দিকে চলে যাচ্ছে, সমাজের মানুষগুলা মূর্খ হয়ে যাচ্ছে এবং সমাজের মানুষগুলা সত্যিকার ধর্ম দিন থেকে দূরে চলে যাচ্ছে। কখন বুঝবেন? যখন দেখবেন যে কেন আমি কোনো ইমামের কথা শুনবো, কেন কোনো মৌলানা সাহেবের কথা কেন শুনবো? আমি কি কোরআন হাদিস কম বুঝি? কোরআন হাদিসে যা লেখা আছে আমি তাই মানবো। এই কথাগুলা শুনতে খুব সুন্দর, কিন্তু এই কথাগুলা মূর্খতায় পরিপূর্ণ। এই কথাগুলা হচ্ছে, যখন এই কথাগুলা বলবো মনে রাখবেন মুসলমানদের সমাজের মধ্যে ফিতনা ঢুকে যাচ্ছে, ফিতনা ঢুকে যাচ্ছে। যাই হোক, আমরা এবাদতের ক্ষেত্রে এই ঘটনা, আরেকটা জিনিস মৌলিক যে বিষয়গুলো আমাদের মনে রাখা প্রয়োজন, এই যে হজ থেকে এসেছেন, ধরেন আপনি মাত্র হজ থেকে আসলেন, 12-10 বার আপনি 20 বার হজ করেছেন, হজ করে যখন আপনি এসেছেন দেখেন আমাদের কিন্তু হজের পরে আমার মানে কনসিকুয়েন্স, একটা রেজাল্ট হচ্ছে আমার চরিত্র, আমার সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসবে। কিন্তু আমার হজ, আমার ব্যবহার, আমার সামগ্রিক জীবনের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আনতে পারেনি। তাহলে বুঝতে হবে যে আমার হজের মধ্যে কোথাও না কোথাও গন্ডগোল হয়ে গেছে। মনে রাখবেন, ভালো কাজ যেমন আপনার ভিতর জগৎকে নুরানি করে, অনুরূপভাবে মন্দ কাজগুলো আপনার ভিতরের জগৎকে অন্ধকার করে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে যখন আপনি যখন আপনি আমরা কোনো পাপ করি, গুনাহ করি, গুনার গ্রেড এবং হাইট অনুযায়ী প্রত্যেকটা গুনাহ আমার অন্তরে, আমার ভিতরে একটা আন-নুকতাতুস সাউদা, একটা ব্ল্যাক ডট, একটা ব্ল্যাক স্পট আমার ভিতরে, আমার কলবের মধ্যে একটা ব্ল্যাক স্পট লেগে যায়। আমি যখন এটা কন্টিনিউ করি তো আমার এমন অবস্থা হয়, এক সময় আমার পুরা ভিতরটা একেবারে কালোয় আচ্ছাদিত হয়ে যায়, ব্ল্যাক ডটেড হয়ে যায়। তো ব্ল্যাক ডটেড যখন হয় তখন আমার এবাদত রিয়াজতগুলা আর হাকিকি থাকে না, এটা রসম রেওয়াজে পরিণত হয়, আনুষ্ঠানিকতায় পরিণত হয়। আমরা দেখেন, আমি বড় মাহফিলের আয়োজন করলাম, এই মাহফিলের জন্য আমি দীর্ঘ 10-15 দিন কাজ করেছি, কিন্তু দেখা গেল কি মাহফিলের পরের 2-3 দিন, এক সপ্তাহ আপনার মসজিদের সাথে আপনার সম্পর্কই নষ্ট হয়ে গেছে। ঘটনা তো এমন ছিল না। ঘটনা হওয়ার দরকার ছিল যে এই মাহফিলগুলো আপনাকে মসজিদমুখী করবে, ভদ্র করবে, নম্র করবে। কিন্তু মাহফিল যদি মানে শুধু আনুষ্ঠানিকতা হয়, তাহলে আপনি এই কাজগুলা দেখবেন, তাহলে আনুষ্ঠানিকতার মানে এগুলা হচ্ছে সিমটম। আপনি কিভাবে বুঝবেন? যদি আনুষ্ঠানিক হয় তাহলে আপনার চরিত্রে কোনো পরিবর্তন আসবে না, যদি আনুষ্ঠানিক না হয়, হাকিকি হয়, আপনার চরিত্রের মধ্যে পরিবর্তন আসবে। যদি আপনি সত্যিকার অর্থে আপনার ভিতর এলম আসে কোরআন এবং সুন্নাহর, তাহলে আপনি অবশ্যই আইম্মায়ে কেরাম যারা ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, তাসাউফের খিদমত করেছেন যে সমস্ত আইম্মায়ে কেরাম, আপনি তাদের প্রতি অনেক বেশি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রাখবেন যদি সত্যিকার এলম আপনার মধ্যে আসে। যদি আপনি যেটাকে এলম বলছেন এটা যে আসলে এলম না, এটা যে আসলে একটা ফিতনা, সেটা কিভাবে বুঝবেন? তো আপনার মধ্যে দেখবেন ওই সমস্ত আইম্মায়ে কেরামের প্রতি কোনো ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা থাকবে না। এগুলা হচ্ছে সিমটম, মানে একটা দিয়ে আরেকটা বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। তো হয়ে যায় কি, আপনি ধরেন হজ করে আসলেন, হজ করে আসার পরে আমার অন্তরের মধ্যে যে নূরটা জ্বলে উঠেছে, আমি এখানে এসে আরো 100টা খারাপ কাজ করেছি। ধরেন আপনার 100টা আগাছার মধ্যে যখন একটা গাছ থাকে, গাছ কিন্তু আগাছার কারণে নজরে আসে না, সেই কারণে আমার 100টা ডটের মধ্যে একটা নূর আর নজরে আসে না। কাজেই আমরা এখন থেকে যদি একটু ভিজিল্যান্ট হই, আমরা এখন থেকে যদি একটু কেয়ারফুল হই, আমি যদি দেখি যে আমি নামাজ পড়ছি, এটার কোনো পরিবর্তন আসছে কিনা, আমি হজ করেছি, আমার প্রত্যেকটা ভালো কাজের পরে আমি প্রত্যেক দিন রাতে শোয়ার সময় আমি নিজেকে একবার স্ক্যান করে দেখি যে আমার চরিত্রের মধ্যে, ভদ্রতার মধ্যে, নম্রতার মধ্যে, সহনশীলতার মধ্যে কোনো ইমপ্রুভ করেছে কিনা, আমার চরিত্রের মধ্যে কোনো ইমপ্রুভ করেছে কিনা, আমার ইখলাসের মধ্যে, আমার তাকওয়া পরহেজগারির মধ্যে,
আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত এবং আল্লাহর সাথে আমার যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেটার মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেটার মধ্যে কোনো ইমপ্রুভ করেছে কিনা। যদি এগুলার সামগ্রিক অবস্থার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট না থাকে, তাহলে আমার ইবাদত কোনো না কোনো জায়গায় গিয়ে গন্ডগোল হচ্ছে, এটা রসম হচ্ছে, আনুষ্ঠানিকতা হচ্ছে, সত্যিকার অর্থে হচ্ছে না।